ফুটবলের দেশ ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতালি টুর্নামেন্ট। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের শক্ত অবস্থান এবং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইতালিতে দিন দিন বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। বাংলাদেশ ইন ইতালি আয়োজিত প্রথমবারের মতো 16টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট ইতালি টুর্নামেন্ট 2025। নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আসে রোম বাংলা এবং কুমিল্লা ক্রিকেট ক্লাব। ফাইনালে রোম বাংলা 8 উইকেটে 153 রানের জবাবে কুমিল্লা সংগ্রহ দাঁড়ায় 125 রানে। ম্যাচে রোম বাংলা কুমিল্লাকে 28 রানে পরাজিত করে জয় তুলে নেয়। আয়োজনের প্রথম শিরোপা অর্জন করে রোম বাংলা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ইমন রহমান। ইনশাল্লাহ আমরা এই প্রতি বছরে আয়োজন করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা বিশাল একটা সুযোগ হবে এবং ইতালিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের সুযোগ পাওয়ার একটা চান্সেস থাকবে এখান থেকে ভালো খেলা খেললে। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন আয়ান সামির, নূর মোহাম্মদ, আব্দুল কাদের, রবিউল আলম ও কাউসার উদ্দিন। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লরেনা, ইতালি নারী জাতীয় ক্রিকেট দলের কোচ প্রভাত, এসডিএস জকি লাসিওর প্রধান মার্কো ওটাবি। এছাড়াও স্পন্সর ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর রূপসী বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের পরিচালক ইয়াসিন আরাফাত রনি, টিএমএম বাংলা পাতেন্তার আহসানুল হক পিয়াল, সার্ভিস ইতালিয়ার কর্ণধার মোহাম্মদ মনির, ফোর্স অ্যান্ড কফির আমির হোসেন, অভিট ইটালিয়ার রনি হুসাইন, এশিয়ান গোল্ডের শাহাদত হোসেন রনি, ড্রিম ট্যুরিজমের আশিক মজুমদার, মাল্টিমিডিয়া পয়েন্টের আসিফ মোহাম্মদ, মিজানুর রহমান, ইমন রহমান, প্রবাসী কল্যাণ পরিষদের আতিকুর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদুল ও কম্বু রেস্টুরেন্টের আল আমিন মুন্সি। প্রতিযোগিতা শেষে বিজয়ীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তারা বলেন, ইতালিতে থেকেও প্রবাসীরা বাংলাদেশীয় ক্রিকেটের প্রতি ভালোবাসা ধরে রাখার সুযোগ পাচ্ছে। ইতালিতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের অবস্থান হচ্ছে আরও শক্তিশালী এবং ভূমিকা রাখছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতেও। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।